রূপা এই মুহূর্তে আছি রাজধানীর ট্রাস্ট যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে। আপনি যেমনটা জিজ্ঞাসা করলেন যে পাম্পগুলোতে আসলে গাড়ির চাপ কেমন, পাম্পগুলোতে গাড়ির চাপ অনেক, তবে পাম্পগুলোতে কিন্তু ফুয়েল বা তেল সেগুলো কিন্তু নেই। যেমন ট্রাস্টে কিন্তু সকাল 9টা অবধি তেল দেওয়া হয়েছে আমরা জেনেছি, এবং পরবর্তী সময়ে তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু পাম্প এখন সাময়িকভাবে তেল প্রদান যে কর্মসূচি সেটা কিন্তু বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি ট্রাস্টের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে, তারা বলেছেন যে এরই মধ্যে তারা ডিপোতে আসলে যোগাযোগ করেছে এবং ডিপো থেকে তেল প্রাপ্তি সাপেক্ষে আসলে তারা কিন্তু পরবর্তীতে আবার এই তেল দেওয়া কার্যক্রম সেটা শুরু করবেন। যেমন তারা বলেছেন যে দুপুর 2টা নাগাদ কিন্তু আর একবার শুরু হতে পারে তেল দেওয়া, এবং তারা যেটা বলেছেন যে তাদের যে চাহিদা, তারা স্বাভাবিক সময়ে তাদের আসলে চাহিদা থাকে হচ্ছে 4 গাড়ি তেলের, কিন্তু ডিপো থেকে কিন্তু তারা চাহিদা থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু আসলে খুব বেশি তেল দেওয়া হচ্ছে না। তারা বলেছেন যে 2 থেকে 2.5 গাড়ি তেল কিন্তু তারা পেয়েছেন গতকালকে। সেই কারণে আসলে তারা যেহেতু এখন রেশনিং পদ্ধতি উঠে গেছে, সেই কারণে কিন্তু আসলে যে যতটা পরিমাণ তেল চাচ্ছেন সেটা কিন্তু তাদের দিতে হচ্ছে। এর ফলে কিন্তু আসলে সেই সংকটটা তৈরি হয়েছে তারা বলেছেন। আমরা একটু দেখাতে চাই লাইনটা, এই যে মোটর সাইকেল এবং যে প্রাইভেট কারের লাইন, সেই প্রাইভেট কারের লাইন বিশেষ করে কিন্তু ছাড়িয়ে গেছে সেই মহাখালী যে রেলগেট, সেই রেলগেট ছাড়িয়ে গেছে, এবং মোটরসাইকেলের লাইনও কিন্তু আসলে আমরা যতটুকু দেখেছি বা জানি যে প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়িয়ে একেবারে জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু যে ঠেকেছে। এবং আমরা কথা বলেছি মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে প্রাইভেট কার যারা চালান তাদের সাথে, তারা বলেছেন যে আসলে সামনে যে তেল দেয়া কর্মসূচি বন্ধ আছে পেছন থেকে, সেটা কিন্তু আসলে জানার কোনো ধরনের কোনো সুযোগ নেই। এর ফলে তারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন, এবং সামনে থেকে কয়েকজন আসলে বিরক্ত হয়ে চলে যাওয়ার ফলে তারা কিন্তু আসলে লাইনটা একটু একটু করে এগোচ্ছে। পেছন থেকে আশা তৈরি হচ্ছে যে তেল দিচ্ছে, কিন্তু সামনে কিন্তু আসলে তেল না থাকার কারণে তেল দেওয়া কার্যক্রম বন্ধ রয়েছে। অনেকে কিন্তু ক্ষোভ ঝেড়েছে, বলেছে যে জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যেখানে বলেছে তেলের কোনো সংকট নেই, সেই ক্ষেত্রে আসলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল পাচ্ছে না, এটার ক্ষোভ কিন্তু ঝেড়েছে বাইকার এবং যারা ব্যক্তিগত গাড়ি চালান তারা কিন্তু এটা জানিয়েছেন। রূপা, এই ছিল এখনকার মতো আমার কাছে পেট্রোল পাম্প থেকে সবশেষ খবর।